আপনারা দেখছেন দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ সংবাদের বিস্তারিত। বিয়ের এক সপ্তাহের মাথায় ফ্ল্যাট বাসা থেকে তরুণীরা মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৩। বিয়ের এক সপ্তাহের মাথায় মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে মনিকা আক্তার ১৮ নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্নে লাভলু মুন্সির ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিকার স্বামী রিয়াদ ব্যাপারী ২১, রিয়াদের বন্ধু মামুন ২৩ ও সুজনকে ২০ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মনিকা কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামের আবুল কাশেমের মেয়ে। অভিযুক্ত রিয়াদ ব্যাপারী একই গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে কালকিনির সূর্যমণি গ্রামের আবুল কাশেমের মেয়ে মনিকা আক্তারের সাথে এক সপ্তাহ আগে বিয়ে হয় একই গ্রামের রিয়াদ ব্যাপারী। পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেয় শিবচরের গুয়াতলা এলাকার লাভলু মুন্সির বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে দুজন। শুক্রবার সকালে নাস্তা করতে ঘরের বাইরে বের হয় রিয়াদ। ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে খবর পেয়ে দরজা ভেঙে মনিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মনিকার স্বামী রিয়াদ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রতন শেখ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা। এখানে যারা স্থানীয় এখানে জনপ্রতিনিধি আছে, তাছাড়া এখানে যারা এই বাড়ির যে মালিক আছে তারাও আছে। আমরা আসার পর দেখলাম যে এই যে দরজাটা, এই দরজাটা ভিতর থেকে বন্ধ। আমরা বাইরের থেকে গ্রিল থেকে ওটা আমরা চেক করছি, গ্রিলের কোনো কাটার দাগ নাই বা গ্রিল যেভাবে আছে ওইভাবে অক্ষত আছে। আর সামনের থেকে দরজা বন্ধ। আর তার স্বামীর সাথে ছিল যে কোনো ভাবে মেয়েটা দড়িতে ঝুলে আছে। আমরা এখন ভিতরে যাব, আমরা নিজের এখানে দরজা ভাঙবো এবং আমাদের যারা স্থানীয় যারা আছে সবাই একটু